সুপ্রিয় দর্শক, আজকে একটি জিনিস দেখাবো সবাইকে যে এটা হচ্ছে একটা সরকারি একটা বিদ্যালয়ের কাজ। তো উপরে ছাদে পাইপ দেওয়া হয়েছে, আপনারা দেখেন বড় একটা বিল্ডিং। সেইখানে আপনার এই যে পাইপটা, এখানে একটা বাল্বের লাইন হবে, এর জন্য পাইপটা দেওয়া হয়েছে এবং 1 ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে সব জায়গায় দেখেন। তো এই 1 ইঞ্চি পাইপগুলো আসলে কিন্তু সোজা করে নেওয়া হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অনুযায়ী এই কাজগুলো সোজা করে নেওয়াটা আসলে কিন্তু সঠিক না। কারণ হচ্ছে এইখানে আপনি ঢালাই মেশিন দিয়ে মিক্সচার করলেন, এইখানে এক ধরনের মিক্সচার হবে, ওইখানে এক ধরনের মিক্সচার হবে। এর জন্য আসলে এই পাইপটার মাঝে তো ফাঁকা থাকে, এই জন্যই ছাদের ক্ষতি হতে পারে। এর জন্য আপনি পাইপটা বাঁকা করে দিবেন, কিন্তু এইখানে সম্পূর্ণ পাইপগুলি আসলে সোজা করে দেওয়া। দেখেন এখানেও একটি বাল্বের লাইন হবে, আর এইখানে ড্রপ আপনার ওয়াল হবে, ওয়ালের জন্য নামবে। এইখানে আপনার যে বিমের নিচে ইটগাঁথা হবে। আর সামনে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে ব্যালকনি, আপনার বারান্দা যাকে বলা হয়, এক কথায় বারান্দার লাইন। এইখানে আপনার সুইচ বোর্ড হবে, এর জন্য এইখানে ড্রপটি নামা হয়েছে। আর ওইখানে আপনার একটি পয়েন্ট হবে। আর এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার রুম, মানে ক্লাসরুম। তো ক্লাসরুমে হচ্ছে দুইটা ফ্যান হবে, এইখানে একটা ফ্যান, এইখানে একটা ফ্যান, এর জন্য দুইটা পয়েন্ট করা হয়েছে। আর এই পাশে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এইটা আসলে বাল্বের লাইন করবে, এখানে একটা, এইখানেও একটা বাল্বের লাইন হবে। এই সাইডে কিন্তু একটা লাইন করতে পারতো, সেই লাইনটা করে নাই। যদি লাইন না করে রাখেন তাহলে পরবর্তীতে দেখা যায় এই লাইনগুলো একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো লাইনগুলো করে রাখা উচিত। আর বারান্দায় তো আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন। আর এইখানে যে লাইনটা দেখেন, এটা একটা রুম। আর বারান্দার যে সম্পূর্ণ বাল্বের লাইনগুলো, এগুলো কিন্তু দেখেন ওই এক জায়গায় দিয়ে সম্পূর্ণ লাইনগুলো জ্বালাইতে হবে। তো এইটার প্ল্যানিং এইভাবে করা, কিন্তু আসলে এই যে লাইনগুলো দেওয়া হয়েছে এগুলো পাইপ বাঁকা করে দেওয়া উচিত ছিল। দেখেন এই একটা লাইন, আর সম্পূর্ণ পাইপটা বাঁকা। তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংটা মূলত হচ্ছে কি, যে এইখানে আপনার এই যে পাইপটা দিচ্ছেন, এই পাইপটা একটু বাঁকা করে এইভাবে বাঁকা করে দেওয়া উচিত ছিল। কারণ এখানে মিক্সচার, আমি আগেই বলছিলাম যে এটা সমস্যাটা হইতে পারে। তো ছাদ যদি আপনার সায়েন্স হয়, এটা আসলে প্ল্যানিংয়ের ভিতরে ধরে না। দেখেন এই পাশে একটা ড্রপ। মেইন কথা হচ্ছে আপনারা যারা ছাদে পাইপ ফালান এবং এটা নিয়ে একটু কনফিউজড, তারা একটা কাজ করবেন যে ওয়ালে বাল্বের লাইন, বিভিন্ন এসি, গ্রিজার, রাইস কুকার, 3 পিন সকেট, এইখানে আপনারা একটা পয়েন্ট নামাবেন। আর যে ফ্যানের জন্য, বাল্বের জন্য, এগুলো একটা ড্রপ আর আপনার সার্কুলার বক্স দিয়ে রাখবেন, এবং ফ্যান হুক। এখন দেখেন এখানে একটি ভুল, সেটা হচ্ছে এখানে একটা ফ্যান হুক আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্যান হুক। তো এই ফ্যান হুকটা বাইর করতে গেলে, আপনার ফ্যান হুকটা বাইর করতে গেলে এখান দিয়ে শ্রেণীতে আঘাত করবে, এই পাইপটাই কিন্তু লাগতে পারে এবং পাইপটার কিন্তু ক্ষতি হইতে পারে। পারে কি 100%? এইখানে হবে, 100% হবে। তো এই ভুলটি কেউ করবেন না, যারা নতুন নতুন কাজ শুরু করেন, তো এই ভুলটি কেউ করবেন না, বিনীত অনুরোধ। এভাবে ফ্যানুক দিবেন না। এই ফ্যানুকটা কিন্তু এই সাইডে দিতে পারতো, তো তাদের একটা মাপে হয় না, এই পাইপটা কিন্তু বাঁকা করে নিতে পারতো, কিন্তু বাঁকা করে নিয়ে নেয়, তাদের একটা মানে সমস্যা কাজের জন্য। এখন যে পয়েন্টটা দেখেন, এইটা আসলে একটা ফ্যান হুক বসবে, এই যে এইভাবে আপনি দিতে পারতেন, কিন্তু সেটা দেয় নাই। আর এটা আপনার এই যে টাই ক্লিপ দেওয়া বেঁধে রাখছে, কিন্তু এখানে টাই ক্লিপ দেওয়া যাবে না, এখানে আপনার গুণা দিয়ে বাঁধতে হবে। দেখেন আপনার সাদে পাইপ আমি সুন্দর করে বুঝাবো। এখানে ড্রপ নামানো হয়েছে, এখানে আপনার বাল্বের লাইন হবে। আর এইখান থেকে যে পয়েন্টটা নেওয়া হয়েছে, দুইটা পাইপ, ওই সাইডের যে পয়েন্টটা সেটা মানে সার্কিট ব্রেকার, ডিস্ট্রিবিউশন বক্স যেখানে, ওইখানে সম্পূর্ণ লাইনটা গেছে। আর এই সাইডে হচ্ছে আপনার একটা ফ্যান হবে। তো অ্যাডজাস্ট করে নিছে যে এখানে তার সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা তারা রাখতে পারে এর জন্য, এবং লাইনে কোনো সমস্যা দেখা দিলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট নিতে পারবে। কিন্তু অরিজিনাল ব্যাপার হচ্ছে সম্পূর্ণ পাইপটা সোজা করে দিছে, এটা আসলে একটা সমস্যা। দেখেন এখানেও লাইন করছে, এবং এখানে একটা সুইচ বোর্ড হবে, ওই পয়েন্টে একটা সুইচ বোর্ড হবে, এবং ওই যে বারান্দায় দেখেন আপনারা লাইন, এইখানে আপনার ফ্যান বসবে একটা। এই যে ফ্যান হুকটায় যেভাবে দিছে এইভাবে দিলেও সমস্যা হইতো না, কিন্তু মানে রেডিমেড কাজ করছে তো, সরকারি কাজ বুঝেন তো। তো এই জন্য আসলে একটা সমস্যা। এই যে এখান থেকে দুইটা পাইপ গেছে, আর ওইখান থেকে সম্পূর্ণ লাইনটা ওইখানে যাবে। মেন হচ্ছে এটা দোতলা ভবন,
নিচে হচ্ছে সার্কিট ব্রেকার বক্স, ডিস্ট্রিবিউশন বক্স যাকে বলি, এবং মেইন সুইচ, ডিবি বক্স। এবং এইখানে একটা আমরা ফ্যান হুক বসবে, ওই একটা ফ্যান হুক, ওই একটা ফ্যান হুক, মানে যেভাবে যেভাবে রুম সিস্টেম সেভাবে ফ্যান হুক রাখছে। এই যে দেখেন, এই একটা পাইপ, ওই একটা পাইপ, ওই একটা পাইপ, ওই যে কর্নারে একটা পাইপ, ওইখান থেকে লাইন সরাসরি নিয়ে গেছে। এবং এইখানে হবে আপনার সার্কিট ব্রেকার বক্স। এই যে দেখেন, এই যে এখানে হবে সার্কিট ব্রেকার বক্স, যাকে বলা হয় ডিবি বক্স। এর জন্য সম্পূর্ণ লাইন এখানে আনা হয়েছে। এই যে, এবং বিমের ভিতর দিয়ে একটা লাইন গেছে, এটা কোথায় আমরা একটু পর্যবেক্ষণ করি। বিমের ভিতর দিয়ে লাইনটা গেছে কোথায় আমরা একটু পর্যবেক্ষণ করি। এইখানে, এর নিচে হচ্ছে আপনার মিটার, এর জন্য এইখান থেকে ওইখানে লাইন হচ্ছে, আবার পরবর্তী এখান থেকে লাইন উঠবে, এর জন্য পাইপ খাড়া করে রাখা হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার যে আমার ইউটিউব চ্যানেল, সেখানে অনেক ভিডিও আপলোড করে থাকি। কোনো ধরনের সমস্যায় পড়লে আমার ওইখানে ডিসক্রিপশন বক্সে বা আমার যে পেজেই ওইটাই আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা নক করতে পারেন এবং কোনো ধরনের সমস্যা হলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর পাইপটা একটু বাঁকা করে দিলে ভালো হয়। এটা আপনারা আপনাদের অঞ্চলে বা আপনাদের জেলায়, থানায় যেখানে ইঞ্জিনিয়ার থাকে তাদের সাথে আলোচনা করবেন, ইলেকট্রিশিয়ানরা অনেক কিছু পেয়ে যাবেন। আর ডিয়ার ভিউয়ার্স, আমার কথায় ভুল হলে অবশ্যই সেটি আমাকে বলবেন যে ভুল হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।